এই যে বড় বক্সটা, এটার মধ্যে সিনজয়ের চেয়ার রয়েছে। ডানকুনি যাওয়াটা একটা তো কারণ আছে, সিনজয়কে আমার কিছু জিনিস দেওয়ার আছে। আজ দুজনেই সাদা পরেছিস? কাদার দিনে সাদা? বাহ, গুড়িয়ে আর ছুটু এসে গেছে। ও এসে গেছে? হ্যাঁ, টুপি পরিয়ে দিয়েছে সবার আগে। ভাই আর শান্তনা চলে এসেছে। এই ডাইনিং টেবিলটা, এটা আমাদের নতুন এসেছে। কি নিজের বানানো চাপ? এই চাপ নিচ্ছ না তো? এখনো খাইনি। আমাদের বেডরুমে এই ফটো লাগানো হয়েছে। কত মিষ্টি নিয়ে এসেছে সত্যি? হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় 6:45 বাজে। আমরা এখন একটা শর্ট ড্রাইভে যাব। বেসিক্যালি এখন আমরা যাব ডানকুনিতে সৃঞ্জয়ের বাড়িতে। সৃঞ্জয় একটা চেয়ার অর্ডার করেছিল স্টাডি টেবিলের জন্য, যেটা ওর বাড়িতে ডেলিভারি নিচ্ছিল না, আমাদের বাড়িতে ডেলিভারি নিয়েছে। তো জিনিসটা এসে গেছে, একটা বিশাল বড় বক্স, যেটা সৃঞ্জয়ের পক্ষে এখান থেকে নিয়ে যাওয়াটা একটু অসুবিধারই। তাই জন্য আমরা ঠিক করলাম, যেহেতু আজ শনিবার দিন এবং ছুটির দিন, সকাল সকাল গিয়ে সৃঞ্জয়কে জিনিসটা দিয়ে আসি। একটা আমাদের শর্ট ড্রাইভও হয়ে যাবে, সৃঞ্জয়ের সাথে দেখাও হয়ে যাবে। আর ওখানে গিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আজকে আমার কাজিনসরা সব আসবে, দুপুর 12টার মধ্যে চলে আসবে। আমাকে বাড়িতে এসে একটুখানি রান্না করতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে সৃঞ্জয়ের বাড়িতে পৌঁছতে পারবো, তত তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করতে পারবো। ইচ্ছা আছে বা চেষ্টা আছে 9:30 থেকে 10টার মধ্যে বাড়ি ঢোকার। তাহলে এসে আমি একটু রান্নাটা করে নিতে পারবো, আর ওরা তো 12টায় আসবেই। তাহলে এখন তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। রাস্তাতে কথা হচ্ছে। এই যে বড় বক্সটা, এটার মধ্যে সৃঞ্জয়ের চেয়ার রয়েছে। এবার এটাকে গাড়ির ডিকিতে তুলতে হবে। জানি না ডিকিতে জায়গা হবে কিনা। যদি জায়গা না হয় তাহলে পেছনের সিটটা ফোল্ড করে নিতে হবে। বাইরের রোদের তাপ দেখতেই পাচ্ছেন। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ডানকুনি যাওয়াটা একটা তো কারণ আছে, সৃঞ্জয়কে আমার কিছু জিনিস দেওয়ার আছে। কিন্তু ওই ছুতোতে একখানা সর্ট অফ ড্রাইভ সকাল সকাল শনিবার দিন পেয়ে যাব আমরা দুজনে। এখন সকাল 7:30 বাজে, আর কি পরিমাণে রোদ উঠেছে। 3 দিন ধরে নাকি বৃষ্টি হওয়ার কথা, তার কোনো নামগন্ধ নেই। আর এরকম তেজ রোদের। আমাদের ডানকুনি শর্ট রাইড শেষ। সৃঞ্জয়ের সাথে যে দরকারটা ছিল সেটা হয়ে গেছে। আরেকটা রাইডের প্ল্যান করতে হবে তো। হ্যাঁ, বর্ষা হলে একটা করতে হবে। বর্ষা করলে আবার প্ল্যান হবে। তার আগে দেখি যদি কিছু হয় জানাবো আপনাদের। এখন আবার বাড়ি ব্যাক করবো। সৃঞ্জয়দের বাড়ি থেকে বেরোচ্ছি এখন আমরা। কাজ শেষ। আমরা জাস্ট 8 ঘন্টা আগে বাড়ি ঢুকেছি। এখন 10:40 বাজে। আমার ম্যারিনেট করাই ছিল, তাই এসে একটুখানি ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। হোক আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন মুখের অবস্থা বিধ্বস্ত পুরো। 2 দিন হাতে থাকে ছুটি, তার মধ্যেই সমস্ত কাজগুলো সারতে হবে। সৃঞ্জয়কে তো দিতে যেতেই হতো, ছেড়ে রাখলে হবে না। ভালোই হয়েছে, একটা সকাল সকাল শর্ট ট্যুর হয়ে গেল আমাদের। এই 12টা বাজতে চলেছে আর তুমুল বৃষ্টি স্টার্ট হয়েছে। ওরা আসবে এই সময়টাই বৃষ্টিটা স্টার্ট হলো। আমার এক জ্যাঠতুতো দিদি যে ইউএসএ তে থাকে, সে ইন্ডিয়াতে এসছে, কলকাতাতে এসেছে। আজকে আমাদের মিট করার কথা ছিল, একটা রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করার কথা ছিল। কিন্তু আমি বললাম যে রেস্টুরেন্টে গেলে তো একটা লিমিটেড টাইম, ওখানে তো সারাক্ষণ বসে আমরা আড্ডা দিতে পারবো না। তার থেকে বরং তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো, দুপুরবেলা চলে এসো, খাওয়া দাওয়া গাল গল্প আর আনন্দ সব হবে। তো সবাই চলে আসছে। 12টার সময় আসার কথা, কিন্তু যথারীতি 2 দিন ধরে কোনো বৃষ্টি নেই। ঠিক 12টার সময় বৃষ্টি স্টার্ট হলো। তো যাই হোক, বোন আর শাওনি জাস্ট ঢুকেছে, বাকিরা আসবে হয়তো। যখন আসবে সবার সাথে আলাপ করে দেবো। অর্ধেক জনকে আপনারা চেনেন। আজ দুজনেই সাদা পরেছিস? কাদার দিনে সাদা? বাহ,
কোথাও করা হয় না। আমিও সাদা পরেছি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, বিরিয়ানি একটু পরে চলে আসবে, আর রায়তা আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে, আর কিছু নেই। এবার বাকিরা যদি কেউ নিয়ে আসে কিছু, সেগুলো হবে খাবার। পাপু দিদি আর আরিয়ানি টোটো করে চলে এসেছে, এখান থেকে তো একটুখানি, বেশি দূর না, নিউ গড়িয়া থেকে এসেছে। এসো। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো, গুড়িয়া আর ছুটু এসে গেছে। হ্যাঁ, খুব ছোট ছিল তখন তোমাদের বাড়ি গেছিলাম। আর সেই স্টোরি। হ্যাঁ, তারপর গিফট নিয়ে এসছে সুস্মিত, সবার আগে সুস্মিত টুপি পরিয়ে দিয়েছে সবার আগে। ভেরি স্মল গিফট সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে টুপিটা পরিয়ে দিই। আরে বাস, থ্যাংক ইউ, দারুণ। ওদের জন্য এখানে রাখা রইলো। সব থেকে ভালো লেগেছে আমার এই পাউচটা। আমি ঠিক জানতাম এটাই তোলতে পাউচ। মানে আর হেঁটে যেতে পারবে না। ওরা মানে কিছু জন আছে ওই পয়েন্টস গুলো অবধি গেল, যে বললো এখান থেকে ওই ইয়েগুলো পাতাগুলো পুরো লাল হয়ে যায়, এটা দেখা যায়। বিরিয়ানিও এসে গেছে আমিনিয়া থেকে, বিরিয়ানি, মানে ডিলিং চিকেন চাপ, আর ফ্রিজের ভেতরে আছে রায়তা। আর এখানে আড্ডা চলছে জমিন। হয়তো তার আগে ওর বাবা মাকে নিয়ে বিষ্ণুপুর, বাঁকুড়া, মুকুটমণিপুর সব ঘুরে টুরে এসে ওখানে সবাইকে নামিয়ে আমরা এই অবধি আসছি। ভাই আর শান্তনা চলে এসেছে, এখন আদর চলছে। এবার সবাই এসে গেছে, সবার সাথে এবারে আলাপ করে দিই। পাপু দিদি, এটা আমার পাপু দিদি, পাপু দিদির মেয়ে আরিয়ানি, এটা শাওনি, এটা শান্তনা, গুড়িয়া, এটা ভাই নবীন, এটা সুস্মিত। আমাদের চেনে কে? সবাই, অনেকবার দেখেছি। অনেকবার দেখেছি। সবাই এখন খেতে বসছে। এই হচ্ছে আমিনিয়ার বিরিয়ানি। সবাই মনোযোগ সহকারে খাচ্ছে, একদম কেউ কথা বলছে না। লেট হয়ে গেছে বলে সবার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে। ঘুমবাইরম 3টে বাজে 10। কি নিজের বানানো চাপ খেয়ে চাপ নিচ্ছ না তো? এখনো খাইনি, তাই জন্য চাপ নিচ্ছি। চাপটা হ্যাঁ, প্রচন্ড ভালো হয়েছে। তাই, থ্যাংক ইউ। সত্যি? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, আমি তো ভেবেছি দোকানের এত ভালো, আমি বুঝতে পারছি না এটা বাড়িতে বানানো। মানে চিকেনটা দোকানেরই ছিল, তারপরে বাড়িতে এসে প্রিপারেশনটা ওকে হয়েছে। ভাই বুঝতে পারছে না। আই এম অন দ্য ওয়ে। এটা বল হ্যাঁ ভেবে চিন্তে খুব সোবার হয়েছে। সোবার সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচ আমার আর পাপু দিদি, আমরা খেতে বসেছি। বুড়ি আমাদের সব বেড়ে বেড়ে দিচ্ছে। বাহ, এবার আমি এটা খাবো। হোমমেড রায়তা। আর আমি খাবো। শান্তনার ভাই আমাদেরও সঙ্গ দিচ্ছে ফার্স্ট ব্যাচ থেকে, সবাই এ কি? আরে ওদের যদি সেকেন্ড হেল্পিং লাগে লাইন তো ওটাই যাচ্ছে, বাকি যাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন সবাই বসে বসে টিভি দেখছি। টিভিতে পাপু দিদিরা কিছুদিন আগে কাশ্মীর ঘুরে এলো, তার ফটো আর ভিডিও দেখাচ্ছে, আমরা বসে বসে টিভিতে দেখছি। সবাই বসে বসে দারুণ দারুণ দৃশ্য দেখছি এই গরমের মধ্যে, আর আরাম পাচ্ছি সিনারি দেখে, ঠান্ডা ঠান্ডা। সবাই এখন আড্ডা দিচ্ছে, গল্পের মধ্যে টিভি দেখছে। আমি তার ফাঁকে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। আপনাদের মধ্যে অনেকেই আমাদের ঘরে নতুন কিছু জিনিস এসছে, সেগুলো দেখতে চেয়েছেন, যেগুলো আমাদের কোনো ব্লগে টুকটুক করে হয়তো দেখতে পেয়েছেন। অনেকেই বলেছেন যে নতুন জিনিসগুলো এসছে সেইগুলো একটু দেখাতে। তো চলুন চটজলদি এটা দেখিয়ে দিই। আর বিশেষ করে সুদীপ্ত, তোমার কথা শুনেই আমি আজকে এটা দেখাচ্ছি।
প্রথমত এই ডাইনিং টেবিলটা, এটা আমাদের নতুন এসেছে। সেকেন্ড হচ্ছে এই 4 ডোরের আলমারিটা, এটা ওয়েকফিটের। আমাদের এখানে একটা কাপড়ের চেন দেওয়া আলমারি ছিল, সেটার বদলে এখন এটা রাখা হয়েছে। এটা আমাদের খুব কাজে লেগেছে। আর একটা হচ্ছে এই চেয়ারটা নতুন এসেছে, এটাও অ্যামাজন থেকে কেনা। এরকম দুখানা চেয়ার কেনা হয়েছিল, একটা সুস্মিতের, একটা সিনজয়েরটাও আমাদের কাছে চলে এসেছিল, তাই আজকে দিতে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের বাইরের ঘরে যে ডাইনিং টেবিলটা ছিল স্টিলের, সেটা সুস্মিত এখন স্টাডি টেবিল করে নিয়েছে। আর একটা হচ্ছে সুস্মিতের স্টাডি টেবিলটা, যেটাতে আগেও বসে অফিস করতো, সেই স্টাডি টেবিলটা আমাদের বেডরুমে চলে এসেছে। আর এই স্টাডি টেবিলের উপরে আমাদের আগের টিভিটা, যেটা আগে বাইরে ছিল নতুন টিভিটা আসার আগে, সেই টিভিটা এই টেবিলের উপর রাখা হয়েছে। মাঝে মধ্যে আমরা এই বেডরুমে বসে যখন টিভি দেখি তখন এই টিভিটা ইউজ করি। আর কিছু ফটোস লাগানো হয়েছে অনেকদিন পর, ফটো ফ্রেমগুলো ফাঁকা ছিল, আর আমাদের বেডরুমে এই ফটো লাগানো হয়েছে। এই ফটো ফ্রেমগুলো ফাঁকা রাখা ছিল, ফটো চুজ করতে পারছিলাম না, এইগুলো নতুন আপডেট। এখন 6টা বেজে গেছে, আমরা একটু ডেজার্ট খাবো। পাপু দিদি আমাদের জন্য কেক নিয়ে এসেছে। আইসক্রিম খাবি তো বল, নিয়ে আসো। না, আর পেটে জায়গা নেই। এটা কি বের করে কাটবি? হ্যাঁ, এই যে এখান থেকে। হ্যাঁ, তুই কাট। কাটো না। না, তুই কাট। আর এদিকে মিষ্টিও আছে, কত মিষ্টি নিয়ে এসেছে। সকাল থেকে সবাই আসবে বলে একটা বেশ আনন্দ হচ্ছিল, দেখতে দেখতে সময় কেটে গেল। 7:20 বাজে সন্ধ্যে। পাপু দিদিরা বেরিয়ে যাচ্ছে। না না, ঠিকই করবি, সব এলি খুব ভালো হলো, দেখা হলো। হ্যাঁ, বাইরে গুড়িয়া ছুটু চলে যাচ্ছে। টাটা। টাটা। শান্তনার ভাই চলে যাচ্ছে এখন। এই একটু আগেই চন্দ্রিমার দিদি, বোন, ভাই সবাই বেরোলো। আর আজকে সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ গেছে, দেখলেনই তো। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে এখন আমরা হালকা করে একটু ডিনার করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা মিলিয়ে মিশিয়ে আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আমাদের দিনটা খুব ভালো কাটলো। আর আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। পেছন থেকে তোমাদের ফোন ক্যামেরাগুলো কি সুন্দর পরিষ্কার। পাপু দিদিরা কিছুদিন আগে সিমলা ঘুরে এলো, তার ফটো দেখাচ্ছে। সরি, পাপু দিদিরা কিছুদিন আগে কাশ্মীর ঘুরে এলো। আলু আছে তো? না, আলু নেই। ওটা আলু দিই। না রে, হ্যাঁ, আলু আছে।